ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই সফর ঘিরে ৩ জেলায় সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ। দর্শক, ঠাকুরগাঁওয়ের জনসভার বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে আমাদের সহকর্মী তানভীর হাসান যুক্ত হচ্ছেন। তানভীর, বিএনপির জনসমাবেশের এই মুহূর্তকার সর্বশেষ খবরাখবর জানতে চাই। কি ধরনের প্রস্তুতি, কবে নাগাদ আসছেন চেয়ারম্যান? চিরয়েল, আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যে আপনি জানেন আজকে বেলা 11টার দিকে কিন্তু ঠাকুরগাঁও বড় মাঠে কিন্তু তারেক রহমান কিন্তু বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে কিন্তু বড় মাঠে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু যোগ দেওয়ার জন্য বিভিন্ন ভ্যানে করে, রিক্সা করে, নানা রকম যানবাহনে করে কিন্তু ভিড় জমাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু আমি যদি আপনাকে মঞ্চ দেখাই, মঞ্চ এবং যে সাধারণ যে জনগণ যে আছে, যে সীমান্তবর্তী এলাকার মানুষ কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছেন এবং জনসমাগমন, এত ভিড়, এত মানুষের যে সমাগম হওয়ার যে সম্ভাবনা রয়েছে, মানুষ কিন্তু তারেক রহমানের দিকে তাকিয়ে রয়েছেন। তারেক রহমান এখান থেকে কিন্তু নানা রকম একটা বার্তা দিবেন, ঠাকুরের অর্থনৈতিক উন্নয়ন, ঠাকুরকে যে চাওয়া পাওয়া গুলো, মেডিকেল কলেজ, পিজেড থেকে শুরু করে কর্মসংস্থানের ব্যবস্থা, এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু তারেক রহমান কিন্তু বার্তা দিবেন। সেই আশা কিন্তু, প্রত্যাশা নিয়ে কিন্তু জনগণ অপেক্ষা করছে। ইতিমধ্যে কিন্তু সিএসএফ তারা নিরাপত্তা বলয় তৈরি করছেন এবং এছাড়া পুলিশ থেকে শুরু করে নানা রকম যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা কিন্তু নিরাপত্তার জন্য কিন্তু খুব তৎপর রয়েছেন। ইতিমধ্যে কিন্তু মঞ্চের দিকে নানা রকম মানুষগুলো ভিড় জমাচ্ছেন এবং আমাদের যে মিডিয়া রয়েছে, মিডিয়ার মানুষগুলো কিন্তু মঞ্চের দিকে মানে তাদের ফোকাস রয়েছেন না। এবং ঠাকুরগাঁয় যে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উনার একটি এই নির্বাচনী আসনে, এই নির্বাচনী আসনে কিন্তু ঠাকুরগাঁয় খুব আশাবাদী মানুষ যে নির্বাচনে প্রায় 1,20,000 ভোটের মধ্যে জিতবেন বলেন আশা করছেন ঠাকুরগাঁয়ের মানুষ। তারা গিয়া এছাড়া জি ধন্যবাদ তানভীর হাসান। খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী তানভীর হাসান যুক্ত ছিলেন। ঠাকুরগাঁওয়ে আজ যে বিএনপির সমাবেশ হয়েছে সে নিয়ে বিস্তারিত খবর তার কাছ থেকে আমরা জানছিলাম।